আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। এখানে আমি খুদ নিয়েছি। চালটা যে ভেঙে গুঁড়ো হয়ে যায় সেটাকে আমরা খুদ বলি, আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি দেখেন 4টা পেঁয়াজ, 8-10টা মরিচ এবং 2 ইঞ্চি সাইজের মতো আদা মোটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, মরিচগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ মরিচগুলো আদাগুলো একটু বেশি লাগে, যত পরিমাণে দিবেন তত খেতে বেশি মজা হবে বন্ধুরা। তারপর আমি একদম কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াইটা গরম হতে দেব এবং তারপর এখানে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব বন্ধুরা। ভালোভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেবেন। আস্তে আস্তে নাড়াচাড়া করবেন আর ভেজে নেবেন বন্ধুরা। ঠিক আমি যেরকমভাবে করছি, ঠিক যেরকম নরম হয়ে গেলে তারপরে ধুয়ে রাখা খুদ দিয়ে দেব। ধুয়ে রাখা খুদগুলো ভালোভাবে দিয়ে দেব সবগুলো। দিয়ে এখানে আমি স্বাদ মতো সাথে লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আপনারা কে কীরকম খান কম বেশি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি চালটাকে ভেজে নেব প্রায় 1 থেকে 2 মিনিট। ভালো করে ভাজবেন। 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে বন্ধুরা। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবেন যেন তলানিতে লেগে না যায়। ভালোভাবে ভাজতে থাকবেন সময় নিয়ে। 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। কতটুকু পানি নেবেন? আমি এখানে হচ্ছে গিয়ে 3 পট চাল নিয়েছি। মানে 3 কাপ চাল নিয়েছি। আমি এখানে 3 কাপের জন্য 6 কাপ পানি দেব। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দেবেন। এটা পোলাওয়ের মতো হবে। পোলাও যেরকমভাবে রান্না করেন না, সেরকমভাবে রান্না করতে হবে এটাকে। এই রান্নাটা খুব বেশি শক্তও হবে না খুঁটটা, এবং খুব বেশি নরম বেতবেতাও একদম হয়ে যাবে না। একদম তুলতুলে এবং ঝরঝরে থাকবে, সেটা খেতে স্বাদ হবে বেশি বন্ধুরা। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে দেব এবং শেষে আমি লো হিটে এটাকে জাল দিয়ে দেব। আমার কথাটা ঠিক মনে রাখবেন। প্রথমে হচ্ছে মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করে নেব। প্রথমে কিন্তু আঁচটা মিডিয়াম রাখবেন, হাই হিটে দেওয়ার দরকার নেই। প্রথমে মিডিয়াম রাখবেন এবং তারপরে লো হিটে এটাকে ভালোভাবে হচ্ছে কি রান্না করে নেবেন বন্ধুরা। তাহলে একদম নরম তুলোর মতো তুলতুলে এবং ঝরঝরে একটা ভুকুত হবে। খেতে দারুণ এবং সুস্বাদু লাগবে। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই যে দেখেন শেষে এরকম চাপা দিয়ে দিবেন, তাহলে কিন্তু মানে একদম নরম হয়ে যাবে, তুলোর মতো নরম হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি শেষে কিন্তু একদম মিডিয়াম লো হিটে একদম এটাকে রান্না করে নিয়েছি, ঢাকনা দিয়ে চাপা দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও রান্না করে দেখবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে এরকম ভিডিও সবার আগে চলে যাবে আপনাদের কাছে। এবং নেক্সট টাইম কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।